ওম শ্রী গণেশায় নমঃ। শ্রীরামচরিত মানসের লঙ্কাকাণ্ড। এর আগের পর্বে আমরা দেখেছি যে রাবণ কালনেমিকে হনুমানের পথ আটকানোর জন্য পাঠানোর চেষ্টা করছে, আর কালনেমি রাবণকে বলছেন, শ্রী রঘুনাথের শরণাগত হয়ে তুমি তোমার মঙ্গল চিন্তায় মন দাও। হে নাথ, অলিক কল্পনা পরিহার করো। নয়নভিরাম নীলকমল শ্যামাঙ্গ শ্রীরামচন্দ্রকে নিজ চিত্তে স্থান দাও। ভেদাভেদ ও মোহ মূরতায় তুমি ডুবে আছো, তুমি মহামোহ রাত্রিতে ঘুমিয়ে আছো, এইবার জাগো। যিনি কালসম সর্পকে ভক্ষণ করতে সক্ষম, তাকে কি যুদ্ধে পরাজিত করা যায়? কালনেমির কথা শুনে রাবণ তেলে বেগুনে জ্বলে উঠল। কালনেমি দেখল যে পাপাসক্ত রাবণের হাতে মৃত্যু হওয়ার চেয়ে তা শ্রীরামচন্দ্রের দূতের হাতে মৃত্যু হওয়াই অনেক ভালো। অতএব কালনেমিকে রাবণ সে কার্য করতে বাধ্য করল। তখন কালনেমি শ্রী হনুমানের যাত্রাপথে এক কৃত্রিম সরোবর, মন্দির ও সুন্দর উদ্যান রচনা করল। শ্রী হনুমান পথশ্রমে ক্লান্ত ছিলেন। তৃষ্ণা নিবারণ হেতু শ্রী হনুমান নেমে মুনির অনুমতি নিয়ে জল পান করতে চাইলেন। কালনেমি রাক্ষস সেই সুরম্য আশ্রমে মুনি সেজে বসেছিল। সেই মূর্খ নিজ মায়া দ্বারা মায়াপতির দূতকে মোহিত করতে চাইল। শ্রী হনুমান সেই মুনির কাছে গিয়ে প্রণাম নিবেদন করে শ্রীরামচন্দ্রের মহিমা সংকীর্তন করতে লাগলেন। মুনি বেশধারী কালনেমি বলল, রাবণ ও শ্রীরামচন্দ্রের মধ্যে প্রবল যুদ্ধ হচ্ছে, যাতে জয়লাভ যে শ্রীরামচন্দ্রের হবে তা সুনিশ্চিত। আমি এইখানে বসেই সব দেখতে পাই, সেই দিব্যদৃষ্টি আমার আছে। শ্রী হনুমান মুনির কাছে জল চাইলে মুনি কমণ্ডলু ভর্তি জল এগিয়ে দিলে হনুমান বললেন, এত অল্প জলে আমার তৃষ্ণা নিবারণ হবে না। মুনি বেশধারী কালনেমি উত্তর দিল, সরোবরে স্নান করে এখানেই ফিরে এসো, আমি তোমাকে দীক্ষাদান করব, যাতে তুমি জ্ঞান লাভ করবে। অবগাহন হেতু সরোবরে প্রবেশ করতেই এক স্ত্রী কুম্ভীর শ্রী হনুমানের পা কামড়ে ধরল। শ্রী হনুমান তাকে বধ করলেন। তখন সে দিব্যদেহ ধারণ করে আকাশে উঠে গেল। সে বলল, হে বানর, তোমার দর্শন লাভ করে আমি পাপমুক্ত হয়ে গেলাম। হে কপি, মুনিবরের অভিশাপ দূর হলো। মুনি আসলে ভণ্ড, আসলে রাক্ষস, সাবধান হও, আমার বাক্য সত্য বলে জানবে। এই কথা বলে অপ্সরা চলে যাওয়ার পর শ্রী হনুমান রাক্ষসের কাছে গেলেন। শ্রী হনুমান বললেন, হে মুনি, আগে গুরুদক্ষিণা গ্রহণ করুন, পরে না হয় মন্ত্র দেবেন। শ্রী হনুমান এইবার সেই কপট মুনির মাথাটা লাঙ্গল দিয়ে জাপটে ধরে তাকে ভূমিতে আছাড় মারলেন। মৃত্যুকালে কালনেমি রাক্ষস দেহ লুকিয়ে রাখতে পারল না। সে রাম নাম নিয়ে প্রাণ ত্যাগ করল। তার মুখেও রাম নাম শ্রবণ করে শ্রী হনুমান এবার প্রসন্ন চিত্তে এগিয়ে গেলেন। শ্রী হনুমান পর্বত দেখলেন, কিন্তু ঔষধি চিনতে সক্ষম হলেন না। তখন শ্রী হনুমান সম্পূর্ণ পর্বতকেই উৎপাটন করে নিলেন। পর্বত নিয়েই শ্রী হনুমান রাত্রিকালেই আকাশপথে ছুটে চললেন আর অযোধ্যার উপর উপনীত হলেন। আকাশপথে বিশাল কোনো বস্তু ছুটছে দেখে শ্রী ভরত ভাবলেন, তা নিশ্চয়ই কোনো রাক্ষস। অতএব তিনি ধনুকে আকর্ণ জ্যারোপ করে এক ফলাছাড়া স্বর নিক্ষেপ করলেন। স্বরাঘাতে শ্রী হনুমান রাম রাম রঘুপতি বলতে বলতে মূর্ছিত হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। অতি প্রিয় শব্দ রাম নাম শ্রবণ করে শ্রী ভরত উঠে ছুটে গেলেন আর উদ্বিগ্ন চিত্তে শ্রী হনুমানের সমীপে উপনীত হলেন। জ্ঞানহীন হনুমানকে শ্রী ভরত বুকে জড়িয়ে ধরলেন আর নানাভাবে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি সফল হলেন না। তখন শ্রী ভরতের মুখ শুকিয়ে গেল। তিনি বিষণ্ণ চিত্তে সজল নয়নে বললেন, হে বিধাতা, আমার প্রভু শ্রীরামচন্দ্রের বিরহ যাতনা দিয়েছেন, তিনি আবার আমাকে ভয়ানক দুঃখ দিলেন। যদি কায় মনোবাক্যে আমার প্রভু শ্রীরামচন্দ্রের শ্রী পাদপদ্মে অচলা প্রীতি থাকে, আর যদি প্রভু শ্রীরামচন্দ্র আমার উপর প্রসন্ন থাকেন, তাহলে যেন এই বানর ক্লান্তি ও পীড়া বিরহিত হয়ে যায়। শ্রী ভরতের কথা শ্রবণ করে কপিরাজ শ্রী হনুমান কৌশল্যাজ প্রভু শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে দিতে উঠে বসলেন। শ্রী ভরত বানর হনুমানকে বুকে জড়িয়ে ধরলেন। অঙ্গে তার তখন পুলক শিহরণ ও নয়নে প্রেমানন্দ অশ্রু প্রবাহিত হচ্ছিল। রঘুকুল তিলক শ্রীরামচন্দ্রকে স্মরণ করে শ্রী ভরতের অঙ্গে
প্রীতিকে হৃদয় কলসে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। শ্রী ভরত বললেন, হে হনুমান, অনুজ লক্ষণ ও মাতা জানকী দেবী সহিত সুখধাম প্রভু শ্রীরামচন্দ্রের কুশলবার্তা আমি জানতে চাই। বানর হনুমান তখন সংক্ষেপে সব কথা শ্রী ভরতকে জানালেন। ঘটনা বৃত্তান্ত শ্রবণ করে শ্রী ভরতের আর দুঃখের সীমা রইল না। তিনি আক্ষেপ করে বলতে লাগলেন, দৈবদোষে আমি শ্রীপ্রভুর কোনো কাজেই আসলাম না। জগতে আমার জন্মগ্রহণ করাই বৃথা হয়ে গেল। অতঃপর হা হতাশ করবার সময় তখন নয় মনে করে শ্রী ভরত শান্ত হয়ে শ্রী হনুমানকে বললেন, হে হনুমান, তোমার পৌঁছতে দেরি হয়ে গেলে সকাল হয়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে। তুমি পর্বত নিয়ে আমার স্বরের উপর বসে পড়ো। আমি তোমাকে কৃপাধাম শ্রী রামচন্দ্র সমীপে পৌঁছে দিচ্ছি। শ্রী ভরতের কথা শ্রবণ করে ক্ষণিকের জন্য শ্রী হনুমানের মনে সন্দেহ হলো যে তার ভার বহন করে স্বর কেমন করে যাবে, কিন্তু পরক্ষণেই প্রভু শ্রীরামচন্দ্রের পরাক্রম বিবেচনা করে শ্রী হনুমান শ্রী ভরতের চরণ বন্দনা করে হাত জোর করে বললেন, হে নাথ, হে প্রভু, আপনার পরাক্রম অন্তরে প্রতিষ্ঠিত করে আমি অল্পক্ষণেই পৌঁছে যাব। এরূপ বলে শ্রী ভরতের অনুমতি নিয়ে ও তাকে প্রণাম নিবেদন করে শ্রী হনুমান আবার যাত্রা করলেন। শ্রী ভরতের শৌর্য, বীর্য, সদাচার গুণ ও শ্রীপ্রভুর চরণে অনন্য ভক্তির কথা বারে বারে স্মরণ করতে করতে হনুমান ঝড়ের বেগে ছুটে চললেন। এদিকে প্রভু শ্রীরামচন্দ্র অনুজ শ্রী লক্ষণকে সাধারণ মানুষসম আলিঙ্গন করে বলতে লাগলেন। অর্ধরাত্রি অতিক্রম হলো, তবুও হনুমান এসে পৌঁছল না। ভাই আমার, তুমি কখনো আমার দুঃখ সহ্য করতে পারতে না। তোমার যে অতি কোমল প্রকৃতি, আমার মঙ্গলের জন্য তুমি মা বাবাকে ছেড়ে অরণ্যে এসে শীত, গ্রীষ্ম, ঝড়, জল সবই সহ্য করেছ। হে ভাই আমার, সেই প্রেম প্রীতি তুমি আবার দেখাবে না? তাহলে আমার করুণ অবস্থা দেখে উঠে দাঁড়াচ্ছ না কেন? আমি যদি ঘূর্ণাক্ষরেও জানতে পারতাম যে অরণ্য গমন করলে ভ্রাতাকে হারাতে হবে, তাহলে আমি আমার সেই পরম কর্তব্যরূপ পিতৃবাক্য লঙ্ঘন করতাম। পুত্র, ধনসম্পদ, স্ত্রী, গৃহ ও আত্মীয় স্বজন জগতে পুনঃ পুনঃ প্রাপ্তি হতে পারে, কিন্তু সহোদর ভ্রাতা বারে বারে পাওয়া যায় না। এই কথার গুরুত্ব বুঝে হে ভ্রাতা, তুমি উঠে বসো। ডানা ছাড়া পক্ষী, মণি ছাড়া সর্প ও কুঞ্জর আশ্ব ছাড়া কুঞ্জর অসহায় হয়ে যায়। হে ভাই, যদি নিষ্ঠুর বিধাতা আমাকে জীবিত রাখেন, তাহলে আমার অবস্থাও যে তাদের মতন হয়ে যাবে। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে প্রিয় ভ্রাতাকে হারিয়ে আমি কোন মুখে অযোধ্যা ফিরে যাব? জগতে না হয় আমার অপযশী হতো। যে রামের মধ্যে সে পরাক্রম নেই যার জন্য সেই স্ত্রীকে খুইয়েছে, এই ক্ষতির তুলনায় সেই ক্ষতি বোধহয় কম হতো। এখন তো হে পুত্র, আমার নিষ্ঠুর সুকঠিন হৃদয় এই অপযশ ও তোমার শোক দুই সহ্য করতে বাধ্য হবে। হে ভ্রাতা, তুমি তোমার মাতার পরম আদরের সন্তান ও তার প্রাণসমপ্রিয়। সর্বসুখকর ও পরম কল্যাণকর জেনে তিনি তোমাকে আমার হাতে অর্পণ করেছিলেন। আমি ফিরে গিয়ে তাকে কি উত্তর দিব? তুমি হে ভ্রাতা উঠে আমাকে বলে দাও। চিন্তা বিমোচন শ্রীরামচন্দ্র এইভাবে নানা রকম চিন্তা করছেন। তার কমল দলসম নয়ন থেকে বিষাদের অশ্রু ঝরে পড়ছিল। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে উমা, শ্রী রঘুনাথ অদ্বিতীয় ও অখণ্ড ভক্তের উপর কৃপাকারী শ্রী ভগবান লীলাচ্ছলে সাধারণ মানুষের অবস্থা দেখালেন। শ্রীপ্রভুর লীলাচ্ছলে কৃত বিলাপ শ্রবণ করে বানর সকল ব্যাকুল হয়ে উঠল। সেই মুহূর্তেই শ্রী হনুমান উপস্থিত হলেন, যেন করুণ রসের পরিবেশ বদলে বীর রসের আগমন হলো। প্রভু শ্রীরামচন্দ্র পরম আনন্দে শ্রী হনুমানকে আলিঙ্গন দান করলেন।